নমস্কার বন্ধুরা, শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি মটন কষা রেসিপি নিয়ে। আমাদের বাঙালি বাড়িতে আলু দিয়ে মটন কষা একটি প্রিয় রেসিপি। অনেকে অনেক রকমভাবে এই মটন কষা রেসিপি ট্রাই করে। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে মটন কষা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি মটন কষা বানানোর জন্য এখানে 1 কেজি পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। এবার এই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেশনটা খুবই ইজি, আশা করি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার ঢাকা দিয়ে মিনিমাম 1 ঘন্টার মতো রেখে দেব। কড়াইতে তেলটা বেশি গরম না করেই এবার আলুগুলো ভেজে নেব। আমি একটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোতে নুন দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়াতে আলুগুলোতে একটা সুন্দর কালার আসবে, আর তার সাথে সাথে তেলটারও একটা দারুণ কালার চলে এসেছে। তার জন্য মটনের কালারটাও ভালো আসবে। আলুগুলো লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে এলাচ, দারচিনি, গোলমরিচ থেতো করে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি সামান্য নুন, আর দিলাম 2 চামচ রসুন বাটা। এখন 2 চামচ রসুন বাটা দিচ্ছি, বাকিটা পরে দিয়ে দেব। দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। এভাবে 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। 3-4 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ না চলে যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। আমি সবসময় জিরে গুঁড়ো যতটা দিই ঠিক তার 1/2 ধনে গুঁড়ো দিই, মশলার টেস্ট ভালো হয়। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে 3-4 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো বাটা। টমেটো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন। পুরো মাংসটা দেওয়ার পর এখন সেই বাকি 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম হাই করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 8 থেকে 9 মিনিট। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন প্রেসার কুকারে দিয়ে দেব। মাটনটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে 20 থেকে 25 মিনিটের মধ্যে মাংসটা রেডি হয়ে যাবে। পুরো মাংসটা দেওয়ার পর একদম মাটনের লেয়ার বরাবর জলটা দিতে হবে, মাটনের ওপর যেন জলটা না আসে। এবার আলু দিয়ে দেব। আলুটা ওপর থেকে দিয়ে দেব, কারণ একটা সিটি আসলেই প্রেসার কুকার বন্ধ করে আলুটা ওপর থেকে তুলে নেব। এবার 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। প্রেসারের একটা সিটি আসলেই আলুগুলো বার করে নিয়েছি। তারপর প্রেসারের ঢাকনাটা আরেকবার দিয়ে 4টে সিটি দিয়ে নেব। এভাবে আরও 4টে সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে প্রেসার কুকার ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। এবার প্রেসার কুকার ঠান্ডা করে ঢাকনা খুলে নেব। মাটনটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তাহলে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার পাশে থাকার অনুরোধ রইল।